আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে বিশাল আকারে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সময়ে বড় বড় নিয়োগগুলো আপনারা পেতে পারেন। তাই আমার সঙ্গেই থাকুন। এখন আমি নিয়োগের বিস্তারিত কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রশাসন 2, অধিশাখা www.mofi.gov.bd। তো এখানে আপনারা নিয়োগটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আমি বড় আকারে আপনাদেরকে দেখাবো। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়োগ 2022। এক, পদের নাম 7 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, বেতন 11,000 থেকে 24,000 টাকা, যোগ্যতা স্নাতক সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজি শব্দ 30 এবং বাংলা 25। এছাড়াও ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। তো 2 নম্বর পদটিতে দেখতে পাচ্ছেন পদের নাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি, বেতন 10,000 থেকে 24,000 টাকা, যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি, মানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সহ কম্পিউটার চালানো ভালো দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম ক্যাশ সরকার, পদ সংখ্যা 1টি, বেতন 9,000 থেকে 21,000 টাকা, যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার চালানো ভালো দক্ষতা থাকতে হবে। সর্বশেষ 4 নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 14টি, বেতন 8,000 থেকে 20,000 টাকা, যোগ্যতা মাধ্যমিক সমমানের ডিগ্রি। আশা করি আপনারা ক্যাটাগরিগুলো এবং কি যোগ্যতা পাশাপাশি বেতন সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবার যে সকল জেলাগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তাই পুরো ভিডিওটির সাথেই থাকুন। এখানেই দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন সাধারণত যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 পর্যন্ত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় আপনারা 1 থেকে 3 পর্যন্ত এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন। আশা করি মোটামুটি সার্কুলারটা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি সার্কুলার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরবো, তাই পুরো ভিডিওটির সাথেই থাকুন পুরোপুরি বুঝতে। এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি mofi.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আমি আগেই বলেছিলাম যে এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন পূরণ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 31/3/2022 সকাল 10 ঘটিকা থেকে। 31/3/2022 তারিখ থেকে আপনারা আবেদনটা করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 5/5/2022 বিকাল 5 ঘটিকার মধ্যে আপনাদেরকে আবেদন করে শেষ করতে হবে। এছাড়াও আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকা পরিশোধ করতে হবে, আর না হয় আবেদনটি বাতিল হবে। এছাড়াও আপনারা জানেন যে ছবির সাইজ কিন্তু 300x300 এবং কি স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80। এটা আপনারাও জানেন, তারপরে বলে দিলাম। এছাড়াও দেখতে পাচ্ছেন যে আবেদন জমাদানের ফি কীভাবে দিতে হবে এটা আপনারা জানেন, এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 112 টাকা বাই 56 টাকা।
প্রথম সারি যেগুলো আছে সেগুলো হচ্ছে 112 টাকা, আর পরের যে সারিগুলো আছে সেগুলো হচ্ছে 56 টাকায় আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়াও এখন আমি আপনাদেরকে দেখাবো প্রবেশপত্র প্রাপ্তি বিষয়টি। mofi.teletalk.com.bd এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাসময়ে জানানো হবে। মানে হচ্ছে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে এবং কি আপনাদের মোবাইল যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে আপনাদেরকে যারা সিলেক্টেড হবেন এবং যোগ্য প্রার্থী হবেন তাদেরকে জানানো হবে, আদারওয়াইজ অন্য ব্যক্তিদেরকে কোনো প্রকার জানানো হবে না, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি অবশ্যই সচল রাখবেন, পাশাপাশি বারবার SMS চেক করবেন, কেননা আপনাদেরকে যে কোনো সময় SMS পাঠাতে পারে, তখন যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনাদের বিপদ। তাই আপনার ফোন নাম্বারটা যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা সবসময় সচল রাখবেন এবং কি আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এখন আমি আপনাদেরকে পুরো বিষয়টা আমি সংক্ষেপে তুলে ধরবো যাতে করে আপনাদের আর কোনো সমস্যা না হয়, তাই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন চাকরি ধরন সরকারি চাকরি, জেলা নির্ধারিত জেলা, প্রতিষ্ঠান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ওয়েবসাইট mofi.gov.bd। এছাড়াও দেখতে পাচ্ছেন মোট পদ 4টি, পদের সংখ্যা 19 জন, বয়স 18 থেকে 30 বৎসর, শিক্ষাগত যোগ্যতা SSC থেকে স্নাতক, আবেদন শুরু 31 মার্চ 2022 থেকে, আবেদনের শেষ তারিখ 5 মে 2022, আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন। আশা করি আপনারা পুরো প্রসেসটাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে নক করেন, আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।